আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো গরুর মাথার মাংস এবং জিহ্বা ভুনা। খুব সহজ একটি রেসিপি, আমরা যেইভাবে রান্না করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর জিহ্বাগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। আমরা পানিটি বলক উঠিয়ে এর মধ্যে জিহ্বা দিয়ে দিয়েছি। এখন জিহ্বাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে গরুর মাথার মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জিহ্বাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের পাতিল। দিয়ে দিব সরিষার তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চারপাশে ফেনা দিয়ে ভরে যাবে। মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো আমরা চুলায় ভালোভাবে ভেজে নেব এবং কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ 4 টুকরো, লং 4 থেকে 5টি, দারচিনি 3 থেকে 4টি, গোলমরিচ 4 থেকে 5টি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এর মধ্যে তেল উঠে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এবং টমেটো কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চেক করে নিচ্ছি মাংসটি সেদ্ধ হয়েছে কিনা। এখনও মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আবারও ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেলে যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। পরিমাণ অনুযায়ী পানি দেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আমরা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তরকারি প্রায় তৈরি হয়ে গিয়েছে। চুলায় আরও 2 মিনিটের মতো রেখে চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদে গরুর মাথার মাংস এবং জিহ্বা ভুনা। এইভাবে গরুর মাথার মাংস এবং জিহ্বা ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।